গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর বন্ধুরা, আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ লুচি করতে শুরু করে দিয়েছি। ভেবো না যে শুধু নিজের জন্য করছি, আসলে আমার বরটা আজকে বাড়িতে আসবে, বুঝলে তো। কিন্তু তা বলে খুব একটা আনন্দ হওয়ার কিছু নেই, ও আবার বিকেলে কিন্তু চলেই যাবে। ওর ওই চুজরোতে ওই থানাতে কিছু কাজ আছে, তাই জন্য মেটানোর জন্য আসছে আর কি। তা দেখলাম আসছেই যখন, তখন নিজের হাতে একটুখানি লুচিটা করে দিই। এই যে বাবু চলে এসেছেন, দেখতেই পাচ্ছ। কালকে নাইট ডিউটি করেছে, নাইট ডিউটি করে কিন্তু এসেছে। বেচারার সত্যি প্রচণ্ড কষ্ট গো, মুখটা শুকিয়ে যাচ্ছে দিনকে দিন। তো ও একটুখানি এখন রেস্ট নিক, আর আমি ততক্ষণ একটুখানি লুচির সাথে ছোলার ডাল করব ভেবেছি। তো ছোলার ডাল করে নিই। কী বলো তো, নিজের হাতের খাওয়ানোর একটা আনন্দই আলাদা। তো আজকে যখন ও এসেছে, একটুখানি ভালো মন্দ কিছু তো করতেই হবে, তাই একটুখানি লুচি আর ছোলার ডাল করে নিচ্ছি। ওই যদিও বা নিজের থেকেই বললো আমাকে একটুখানি করে খাওয়াবে, বেচারা ওখানে ভালো করে খেতে পাচ্ছে না জানো, তো তাই জন্য একটুখানি করেই দিই। এই যে তৈরি হয়ে গেছে গরম গরম ছোলার ডাল আর লুচি। অনেক দিন বাদে একসাথে দুজনে মিলে খাবো। আর সন্তোষ আসার পথে একটুখানি রাবড়িও কিনে এনেছে, তো সেটা দিয়ে এখন খাওয়া হবে। তো খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি, বুঝলে। আর সন্তোষ একটুখানি কালকে নাইট ডিউটি করেছে, তো তাই জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছে। তো তারপরে ও উঠে একটুখানি যাবে, বেরোবে, থানাতে যাবে বললাম না, কাজ আছে। তো আমি দেখলাম ওর জন্য একটা জিনিস তৈরি করব, তো তার জন্য একটুখানি মুদিখানার জিনিস কিনতে চলে এসেছি। কী বলতো করব, আজকে করব একটুখানি রাঙালুর পুলি। সারা শীত চলে গেছে, ওর জন্য মানে করব করব করে আর করে ওঠা হয়নি। তো আজকে মনে হলো ওকে কটা করেই পাঠিয়ে দিই। তাই জন্য একটুখানি আমুল দুধ, তারপরে চালের গুঁড়ো, খেজুরের গুড় আর পাওয়া যাবে না বলেই দিল। এই শেষ বাজারে এই গরমের মধ্যে কি আর খেজুরের গুড় পাওয়া যায় বলো তো। তাও এখন সবে সবে শীতটা যেহেতু কেটেছে, তাই জন্য তবুও পাওয়া গেল। তো এই খেজুরের গুড়টা নিয়ে আসলাম। আর নারকোলটা আগের দিনকে আমি একা একা কিনে রেখে দিয়েছিলাম, ও আসবে জানতাম। একটুখানি বলেই ছিল যে আজকে আসতে পারে, আমাকে হিংস দিয়েছিল যে হয়তো আসতে পারে আমার কাজ মেটানোর জন্য, তাই জন্য আমি কিনে রেখেই দিয়েছিলাম। যাক, একটুখানি বরকে আজকে আর কি বলতো, ওর সাথে গল্প কম হবে, এই আমার করতে করতেই আজকে সারাটা দিন চলে যাবে, বুঝলে তো। তারপরে আজকে একটুখানি ভেবেছি যে মটরশুঁটির কচুরিও করে দেবো। বাবু সব শীতকালের জিনিসগুলোকে আজকে আমার মনে হয়েছে সমস্ত কিছু ওকে করে খাওয়াই। অনেক দিন খাওয়াইনি। আর বেচারা কী বলতো, আমার হাতের জিনিস তোমাদেরকে তো বললাম, আমার হাতের জিনিস যেহেতু খেতে খুবই পছন্দ করে, তো ওই জন্য ও আমাকে বলেই দেয় যে সত্যি তোমার হাতের রান্নাটা আমি খুব মিস করছি, কবে যে তুমি ডানকুনিতে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর কি করা যাবে, এখন যতখানি সম্ভব ততখানি করে তো দিই। আর এইটা না একটুখানি ইউটিউব দেখেছিলাম, দেখে আমি একেবারে সমস্ত কিছু মেখে পুলিটা রেডি করে নিলাম, বুঝলে তো। এই দেখো পুলি রেডি হয়ে গেছে। আর বললাম না আজকে বিকেলবেলায় যখন যাবে তার আগে একটুখানি মটরশুঁটির কচুরি করে দেবো, তাই জন্য এখন একটুখানি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর সন্তোষ দেখো বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে এলো, বলে আজকে একটুখানি চিকেনও করো। আর এই কাঁচকলাগুলো আমাদের আবাসন থেকে দিয়েছিল, বুঝলে তো, তা ওইগুলো আজকে একটু কোপ্তা করে পাঠিয়ে দেব। বন্ধুরা, আমি আবার অনেকক্ষণ বাদেই অন হলাম। সেই তখন একটুখানি কাঁচকলাটা সেদ্ধ করতে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। আর সন্তোষ তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেই গেছিল তখন। আর ও এখন একটুখানি থানাতে গেছে, মানে ও যেই থানাতে ছিল আর কি, ব্যান্ডেলে, তো সেখানে গেছে এখন। আর এখন একটুখানি দুটো তরকারি হয়ে গেছে,
কাঁচকলার কোপ্তাটা হয়ে গেছে, আবার তোমার একটা মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, সেটাও হয়ে গেছে। এখন একটু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা করে নিচ্ছি। এই যে সব রান্না কমপ্লিট, কাঁচকলার কোপ্তা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর চিকেনটা। তো সন্তোষ চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। অনেক দিন বাদে একসাথে দুপুরবেলা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো, কিন্তু মন খারাপও করছে। কী বলতো, মনে হচ্ছে যেন কত কথা জমে আছে, সেই কথাগুলো যেন বলতে পারছি না, এরকম মনে হচ্ছে আমার। এত কষ্ট হচ্ছে, তোমাদের কি বলবো। আবার তো সন্তোষ চলেই যাবে একটু বাদে, বলো। আজকের দিনটা যদি থাকতো তাহলে খুব ভালো লাগতো, কিন্তু ওর আবার গিয়ে নাইট ডিউটি রয়েছে। আসলে কি বলতো, আজকে যেহেতু এই থানাতে কাজগুলো মেটাতে এসেছিলো, তো তাই জন্য সকালের কোনো ডিউটি দিতে পারিনি, তাই আবার আজকে নাইট ডিউটি আছে। তাই ওকে বললাম একটুখানি তুমি রেস্ট নিয়েই নাও, আমি মটরশুঁটির কচুরিগুলো করেই ফেলি। তোমাকে তো আর শীতকালে মটরশুঁটির কচুরি করে খাওয়াইনি, তো এখনই বরঞ্চ একটুখানি করে খাইয়ে দিই। এই রাঙালুর পুলিটা আর মটরশুঁটির কচুরি দুটোই হচ্ছে শীতকালের খাওয়ার জিনিস, আমি এখন গরমকালে বরকে খাওয়াচ্ছি। তো যাই হোক, নিজের হাতে খাওয়াচ্ছি, এটাই তো অনেক বড় কথা, বলো। আর মাঝে মাঝে কি মনে হয় বলো তো, সন্তোষের যদি এই জবটা না হতো, অন্য জব হতো, তাহলে না ভীষণ ভালো লাগতো। কিন্তু কি করব, ভগবান যা দিয়েছে এটাকেই এখন খুশি মনে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। মনটা আমার বড়ই খারাপ হয়ে যায়, কি আর করব বলো। আর দেখো, আজকে বেশ একটুখানি ফুলকোই কচুরি করে দিলাম। এবার সন্তোষ বেরিয়ে যাচ্ছে, আর মনটা খারাপও হয়ে যাচ্ছে। আর সমস্ত কিছু গোছগাছ করে ওকে দিয়ে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা। আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে।